হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভোলা মাছের দারুণ একটি ইউনিক রেসিপি। আর এই ভোলা মাছের রেসিপি তো তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে এইভাবে একদিন আমার মতো রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, সবার প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। সকল বন্ধুদের বলি, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। এবার একটা মিক্সির জারে মশলাটা আমি রেডি করে নেব। মশলার মধ্যে দিয়েছি 2 চামচ সর্ষে, কতগুলো কাঁচা লঙ্কা ও কতগুলো রসুন। আজকের রান্নাটা আমি কাঠের জালেই করব। দেখো, উনান ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার দেখো, মাছের একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটিও ঠিক এইভাবে ভাজার জন্য অপেক্ষা করতে হবে। দেখো, মাছগুলো এখন উল্টিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। এবার দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। ঠিক বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। যারা কলমি শাক খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই পুরো রেসিপিটি দেখো, কারণ কলমি দিয়ে সর্ষে ভোলার রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যারা পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে। তোমরা দেখতেই পাচ্ছ, মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা 2 মিনিট ভেজে নিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এবার পেস্ট করা সর্ষে বাটাটাও আমি দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ গিয়ে মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো 4 টুকরো করে অ্যাড করে দিলাম, দিয়ে এরপর দিলাম কলমি শাকগুলো অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। কলমি শাক তো আমরা অনেকেই অনেক রকমভাবে ভাজা করে খেয়েছি, তবে এইভাবে সর্ষে ভোলা কলমি দিয়ে রান্না করে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এবার দেখো, মশলাটা ঠিক ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দেব জল। মিক্সি বাটিটা ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম। আরও একটু জল আমি দেব, কারণ কলমি শাকের ডাঁটাগুলো রয়েছে, ডাঁটাগুলো যাতে সিদ্ধ হয় তার জন্য একটু বেশি জল লাগবে। জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো ঝোলটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। ঝোলটা ফুটছে, ঠিক 5 মিনিট হয়ে গেছে। দেখো, ঝোল অনেক কমে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আবারও খুন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব, যাতে মাছের গায়ে ঝোল মশলাটা বেশ ভালোভাবে লাগে। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছো, সেই সকল বন্ধুদের বলবো একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই যাবে, আর তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে। ঝোল শুকিয়ে একেবারে মাখো মাখো টাইপের হয়ে গেছে। দেখো, কলমি দিয়ে সর্ষে ভোলা আমার রেডি। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই একদিন এইভাবে ভোলা মাছের রেসিপি বানিয়ে খেয়ে দেখো। কলমি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো কত সুন্দর লাগছে, কী লোভনীয় না হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নেক্সট রেসিপিতে। এখন টাটা, বাই বাই।